আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পাঠ 4 নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলতে চাই, তোমরা যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখোনি, তোমরা প্লেলিস্ট থেকে পার্ট 1, 2, 3 দেখে আসো। এবং এখন তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে যায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, ঈমান মুজমাল। ঈমান মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ ওয়া কামিহি ওয়া আর কানিহি। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সকল নাম ও গুণ সহ, আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম। অর্থাৎ আমি আল্লাহর ওপর ঈমান আনলাম এবং তিনি যেসব আদেশ নিষেধ দিয়েছেন, তার যত বিধিবিধান, এসব আমি গ্রহণ করলাম। তার সকল গুণ এবং গুণসহ এবং সকল হুকুম বিধিবিধান গ্রহণ করে নিলাম। এর আরবিটার এই অর্থটা হচ্ছে কি, এটা তাৎপর্য কি, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এটা আমাদের কিন্তু আমরা যে পড়বো, আমরা দাগায় দাগায় পড়বো, তাহলে পরীক্ষার ক্ষেত্রে কি সহজ হবে পড়তে। ঈমান অর্থ কি, বিশ্বাস, আমরা এটা দাগায় রাখবো। আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত, তাহলে ঈমান অর্থ বিশ্বাস আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত। অতএব ঈমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। এটা প্রশ্নে আসতে পারে যে ঈমান মুজমাল অর্থ কি, সংক্ষিপ্ত বিশ্বাস। সংক্ষেপে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা ও আনুগত্য স্বীকার করাকে ঈমান মুজমাল বলে। এভাবে প্রশ্ন আসতে পারে যে ঈমান মুজমাল কাকে বলে। এ বাক্য দ্বারা আমরা পুরোপুরিভাবে আল্লাহ তাআলার কর্তৃত্ব ও বিধান স্বীকার করে থাকি। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি অতুলনীয়, কোনো কিছুই তার তুল্য নয়, আবার তার ন্যায় অন্য কিছু নেই। তার সত্তা ঠিক তারই মতো, কোনো মানুষ তার সত্তা বা আকার আকৃতি কল্পনা করতে পারে না। তিনি যেমন আছেন সেরূপই তাকে বিশ্বাস করতে হবে। তার সুন্দর সুন্দর নাম রয়েছে, তিনি সকল গুণের অধিকারী। সব রকম গুণ তার মধ্যে পূর্ণমাত্রায় রয়েছে। এসব নাম ও গুণের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। মানুষের কল্যাণের জন্য তিনি নানা আইন কানুন প্রদান করেছেন। নবী রাসূলগণ এগুলো মানুষের নিকট পৌঁছেছেন। আল্লাহ তাআলা দেওয়া এসব বিধিবিধান মানুষকে সফলতা বা মুক্তি দান করে। এগুলো অনুসরণ করলে, মেনে চললে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়। সুতরাং আমরা সর্বদা তার আদেশগুলো মেনে চলব। যেসব কাজ করে মহান আল্লাহ আমাদের নিষেধ করেছেন, সেসব কাজ বর্জন করব, অর্থাৎ করব না। যেসব কাজ করতে বলেছে সেসব করব, যেসব কাজ করতে মানা করেছে সেসব আমরা করব না। আমরা ঈমান মুজমাল শুদ্ধ রূপে পড়ব, এর অর্থ বুঝে আন্তরিকভাবে তা স্বীকার করব, আর জীবনে সর্বাবস্থায় এবং সকল কাজে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মেনে চলব। তাহলে দুনিয়া ও আখিরাতে কি শান্তি পাবো, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি পাবো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।